আমি ভবঘুরে আশিক, এখানে সেখানে ভিডিও করতে যাই, আমার তেষ্টা পাই, আমি জল খাই। হ্যালো ফ্রেন্ডস, আবার বেরিয়ে পড়ছি একটা শর্ট ট্রিপে, দেখি কোথায় যাওয়া যায়। আমার সঙ্গে রয়েছে শাহিদ, ড্রাইভিং করবে। তো চলুন যাওয়া যাক তাহলে। আমরা সবাই কম বেশি ট্রাভেল লাভার, কিন্তু আপনাদেরকে এইটুকু বলতে চাই যে অবশ্যই গাড়িতে সিট বেল্টটা ইউজ করুন, কারণ সেফটি ফার্স্ট। जिंदा रहोगे तभी तो घूमोगे, जिंदगी ना मिलेगी दोबारा। একদল বোর্ডিং স্কুলের ছেলেদের দেখলাম লাইন দিয়ে হেঁটে যেতে। এইমাত্র আমি দাঁড়িয়েছি গাবতলা পেট্রোল পাম্পে গাড়িতে খনিজ তেল ভরার জন্য। তো এখান থেকে দেখা যাক কোথায় যাওয়া যায়, সঙ্গে থাকুন। তো আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমি এসে পৌঁছেছি ভগীরথপুর। এই ফুলটাকে দেখছেন কত সুন্দর। আমি এই ফুলটার নাম জানি না, আপনাদের যদি এই ফুলটার নাম জানা থাকে কমেন্টে অবশ্যই জানাবেন। তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, সব গাছ ছাড়িয়ে উকি মারে আকাশে। একদিকে অস্তমান সূর্য, আর আরেকদিকে এখানকার ভিউটা দেখুন। কিছুটা দূরে রয়েছে একটি কলা বাগান, আর এই দিক দিয়ে একটা মেঠো পথ চলে গেছে অজানা কোনো গ্রামের দিকে। সামনে রয়েছে কিছু আমের গাছ। এখানে এসেছে সমাদৃত, সৌনভ আর সৌম্যদীপ।
সবাই আমার ছাত্র, তারা এখন বিকেলবেলায় ঘুরতে বেরিয়েছে। এই রাস্তাটা চলে গিয়েছে হালদার পাড়ার দিকে। সংকীর্ণ একটা মেঠো পথ। আমি ভবঘুরে আশিক, এখানে সেখানে ভিডিও করতে যাই, আমার তেষ্টা পাই, আমি জল খাই। প্রাকৃতিক সৌন্দর্য দিয়ে ভরপুর এই ভগীরথপুর গ্রাম। ব্যাকগ্রাউন্ডে পাখিদের কলরব শোনা যাচ্ছে, জানি না আপনারা শুনতে পাচ্ছেন কিনা। একদিক দিয়ে রয়েছে তাল গাছ, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা, আমি শহর ছেড়ে এই মফস্বলে এসেছি এখানকার প্রাকৃতিক সৌন্দর্যের সাথে সতেজ হাওয়া স্বাদ নিতে। আসলে কি বলুন তো, আমরা সময় সমুদ্রে আছি, কিন্তু এক মুহূর্ত সময় নেই। একটু সময় বের করে আসুন এই গ্রামগুলোতে, প্রকৃতির সাথে নিজেকে মিলিয়ে দিন, দেখুন খুব ভালো লাগবে। তো সন্ধ্যাবেলায় একটু কিছু মুখরোচক জিনিস খাওয়ার জন্য আসলাম রেস্টুরেন্টে। দেখা যাক এখানে কি পাওয়া যায়, কিছু খাওয়া দাওয়া তো করতে হবে। এইমাত্র আমাদের খাবার এসে পৌঁছালো, এবার শুরু হবে খাওয়া দাওয়া। ভালোই বানিয়েছে। একজন বাবুকে দেখলাম জেসিবি দাঁড় করিয়ে চাউমিন খাচ্ছে। আমি তাকে তার এবং গাড়ির দুটোরই প্রশংসা করলাম। আই লাভ ভগীরথপুর। সত্যিই ভালোবাসার মতন একটা জায়গা হলো ভগীরথপুর। কি নেই এখানে, নদী থেকে শুরু করে প্রচুর আমবাগান এবং ছোট্ট একটা গ্রাম। খুবই মনোরম পরিবেশ এখানকার, আমার তো খুবই ভালো লাগে। এক নজরে দেখে নিন সন্ধ্যার ভগীরথপুর বাজার। ছোট্ট একটা বাজার নিয়ে গড়ে উঠেছে এই গ্রাম। বন্ধুরা, এসেছিলাম ভগীরথপুর ঘুরতে, এখন বাড়ির পথে। বেশ ভালো লাগলো এই শর্ট আউটিংটাই। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভ্লগে।